আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন ঘড়িতে প্রায় 11টার মতন বাজে। আমি সকাল থেকে উঠে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়েও নিয়েছি। এখন রান্নাঘরে যাই, কিছু কাজ আছে। মাছটা লবণ দিয়ে রাখি। প্রত্যেকটা ঘরে গুছিয়ে ঝাড়ু দিয়ে ফেলেছি। সকালে একটু দেরি থেকে ঘুম থেকে ওঠা হয়, তারপরে আমি ঘর দুয়ার গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে ভিডিওটা অন করলাম। এই যে মাছটা বললাম না লবণ দিব, ফলি মাছটা কেটে লবণ দিয়ে রাখলাম। আর পেঁয়াজ কেটে রাখি রান্নার জন্য। পেঁয়াজ কাটা নেই, এই যে পেঁয়াজগুলো কেটে রাখি আমি মানে 2-3 দিন পর পর, মানে আমার এক বক্স পেঁয়াজ কাটলে অন্তত 3 দিন যায়। তারপরে পেঁয়াজগুলি কাটি। তারপরে তো প্রায় 3:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। একটু দুধ জাল দিয়ে নিতেছি, সেমাই রান্না করবো, লাচ্ছি সেমাই। সারামণি খুব পছন্দ করে, মনে করলাম ও তো রোজা রাখতেছে, আর একটু লাচ্ছি সেমাই রান্না করি, ঘরে ছিল। এই যে লাচ্ছি সেমাই বের করে রাখলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করলাম। এখন দুধটা ভালোভাবে জাল দিয়ে তারপরে লাচ্ছি সেমাইটা ভিজাই। তারপর তো দুধটা অনেকক্ষণ জাল দিলাম, ঘন হলো। তারপরে একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সেমাইগুলো দিয়ে দিলাম। লাচ্ছি সেমাইটা ভিজিয়ে তারপরে বাহিরে চলে আসলাম, কাপড় চোপড়গুলি ঘরে নিয়ে। এখন প্রায় 4টা বেজে গেছে। আজকে অবশ্য বিকাল দিক দিয়ে রান্না করব না, সন্ধ্যার পরে রান্না করব। কাপড় চোপড়গুলি তো শুকিয়ে যায়, যেই রৌদ্র উঠে রৌদ্রে একদম শুকিয়ে যায়। আর প্রত্যেকটা গাছে তো কম বেশি খুব ভালো ফুল ফুটেছে, ভালোই লাগে দেখতে। আর মা ওই যে বসে আছে ভাইয়ের ঘরের সিঁড়ির সামনে। কাপড় চোপড়গুলি ঘরে নেওয়ার পর গুছিয়ে তারপরে চলে আসলাম আবারও বাহিরে পুদিনা পাতা ছিঁড়ার জন্য। অনেকগুলি পুদিনা পাতা হয়েছে, এখন উপর থেকে আগাগুলো ছিঁড়ে নেই। আজকে মুড়িয়ে মাখবো না, এই কদিন তো কিনা পুদিনা পাতা খেয়েছি। আর যেহেতু অনেক পুদিনা পাতা হয়েছে, মনে করলাম উপর থেকে কয়টা ছিঁড়লে আবারও সুন্দরভাবে হবে না। এই জন্য কয়েকটা ছিঁড়ে আনলাম মুড়ি মাখার জন্য। তারপর তো রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজ কেটে নিতেছি, ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিতেছি। আসরের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে, আস্তে আস্তে সব কিছু ভেজে নিতেছি। প্রথমে বেগুনি চপ ভেজেছি, তারপরে আলু চপ, পেঁয়াজু ভেজে নেব। আর পাশের চুলায় একটু নুডলসও রান্না করলাম। সাবা বলতেছে আম্মু আমার জন্য একটু নুডলস রান্না করে, শুধু ডিম দিয়ে রান্না করে দিলাম। তারপরে সব কিছু হয়ে গেছে, ইফতারি ভাজা। ড্রয়িং রুমে সব কিছু নিয়ে চলে আসলাম। তারপর তো সাইদুল্লাহ বাবাও চলে আসলো, আমরা ইফতারি করতে সবাই বসে পড়লাম। আজান দিয়ে দিল, আমরা সবাই ইফতারি করে নিলাম আলহামদুলিল্লাহ।
আর প্রতিদিনের মতন মুড়ি মাখা তো আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়। আমি আর সাইদুলের বাবা খেলাম, আর মা খেলো, আর কেউ তো খায় না। সাবা অবশ্য আগে খেতো, এখন আর খায় না, আর ভালো লাগে না। আর সারামণি তো মুড়ি মাখা খায়ই না। ইফতারি করার পর সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে। ফলি মাছ রান্না করবো উস্তা দিয়ে, আর ভাতটা বসিয়ে দিই, আর ফলি মাছটা মেখে ঝুঁকে বসিয়ে দিই। প্রথমে ভাতটা বসিয়ে দিই। তারপরে এই যে তরকারিটা মেখে ঝুঁকে বসে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু দিয়ে, আলু দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ তো আছেই, আর তেল দিয়েছি, ভালোভাবে মেখে নিই। পরে উস্তা দিব বলক আসলে। এই যে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারপর তো বলক চলে এসেছিল, উস্তাটা দিয়ে দিয়েছি। আর ঢাকবো না, আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করি। তারপরে তো মাশাআল্লাহ কালারটা সুন্দর এসেছে, উস্তা দিয়ে ফলি মাছের চচ্চড়ি হয়ে গেছে। তারপর তো সাইদুলের বাবা নামাজ পড়ে চলে আসলো, আমরা রাতের খাবার খেতেও বসে পড়লাম, মা আমি সাইদুলের বাবা। সাবাসারা এখন খাবে না, বলতেছে পরে খাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।